হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি এখানে ৪ টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেব হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, এই 1/4 টেবিল চামচ মতন হবে। আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস। পুরো রসটাই আমি দিয়ে দিলাম। দিয়ে লেবু, লবণ আর হলুদের সাথে মাছের টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লেবুর রস দিয়ে যদি রান্না করেন তাহলে মাছের গায়ে যে আঁশটে গন্ধটা আছে সেটা একেবারেই থাকবে না। মাছের টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সরিয়ে রাখলাম। মিনিট 3 বাদে এবার এর ভেতরে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বললাম না, এরম করে যদি রান্না করেন তাহলে দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না, আঁশটে গন্ধ লাগে, তারাও কিন্তু মাছ খেতে ভীষণই পছন্দ করবেন। জলটা ফেলে দিলাম। এইবার মাছের মধ্যে দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের টুকরোকে ধরে ধরে আলাদাভাবে মশলার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হবে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম ঢাকা দিয়ে। 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে নিচ্ছি। এইবারে পেঁয়াজের মাথার দিকের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটাই আমার কাটা হয়ে গেল। একেবারে নতুন ধরনের রেসিপি, আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। দারুণ স্বাদের রেসিপি, একবার খেলে না বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। এর স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না। সমস্ত পেঁয়াজটাই কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এবারে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটার খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। একখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটার ওটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর টমেটোটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতার বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। আমি সমস্ত সবজি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই। একেবারে নতুন ধরনের মাছের রেসিপি আজকে বানাবো। একঘেয়েমি একেবারেই না। যে ফ্রাই প্যানে আমি মাছটা রান্না করব তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তবে লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা, কুচনো আদাটাও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজের থেকে কিন্তু জল কাটতে শুরু করে দিয়েছে, দেখুন। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। মাছটা মিনিট 5 হলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এই পেঁয়াজের ওপরে মাছগুলো
টুকরোগুলোকে আমি রেখে দিচ্ছি। আর ম্যারিনেট করার সময় যে জলটা ছিল মাছের গায়ে সেটাও আমি দিয়ে দিলাম। আর বাকি যে পেঁয়াজ কুচোনোটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না। একবার যে দেখবে না সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ওপর থেকে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। এবারে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাসটাকেও চালু করে দিলাম। মিনিট 5 এটাকে হাই ফ্লেমে রান্না হতে দেব। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, প্রথমেই ঢাকা দেব না। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচটা পোড়া না লেগে যায়। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও মিনিট 5 এটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে পেঁয়াজের গা থেকে, টমেটো আর মাছের গা থেকে। আবারও হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এবারে মাছগুলোকে আমি একটু উল্টে দেব। দারুণ সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি একবার খান না, গ্যারেন্টি দিয়ে বলছি এর টেস্ট কিন্তু আপনারা ভুলতে পারবেন না। বানানোটা কতটা সোজা দেখছেন তো, বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পরে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমি মাছগুলোকে খুব হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলাম। মাছ কিন্তু খুব নরম। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে মশলার গা থেকে। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার দেখলে না, না বানিয়ে থাকতেই পারবেন না। এবার আমি গরম গরম একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্টি রেসিপি। ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই, পোলাও ফ্রাইড রাইসের সাথেও খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। একবার বানিয়ে তো দেখুন, না বানালে বুঝবেন কি করে এর টেস্ট। আমি পুরো প্লেটের মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, তারা দারুণ খুশি হয়ে যাবে। নিজেও খান, দেখবেন অতিথিদের খাওয়ালে পরে তারা কিন্তু প্রথমেই জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এত টেস্টি রেসিপি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কতটা দেখতে লোভনীয় হয়েছে, দেখেই বানাতে ইচ্ছে করবে। তাহলে আর দেরি করবেন না, বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।